সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। এটা সাতক্ষীরা সদর উপজেলা একবারে যে ইন্ডিয়ার কোল ঘেঁষে ঘোনা গ্রামের যে চাষি ভাইদের দৃশ্য আপনারা একটুকুন দেখেন। যে আল্লাহ দিয়েছিল ধান, কিন্তু সেই ধান দেওয়ার পরে সব বুড়ি গেছে। ওই যে দেখাচ্ছে, দেখেন কিভাবে বুড়ি গেছে, সব পানিতে সব ডুবে গেছে। একবারে কাটা ধান, বান্দা ধান সব কিছু শেষ। তারা বলছে, তারা কৃষকরা, যে আমাদের ধানগুলো সব কালবৈশাখী ঝড়ে একবারে বৃষ্টিতে সব কিছু তলিয়ে গিয়েছে। তাদের একটাই কথা হলো যে ধান দিয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার পালাই যাওয়ার পর থেকে, কিন্তু আল্লাহ শান্তি ফিরিয়ে দিয়েছিল। কিন্তু সেই শান্তি দেওয়ার পরেও একবারে আল্লাহ এই যে দেখেন কিভাবে প্রান্তির থেকে একবারে ডুবে গেছে সেই বান্দা ধান। সেই ধান তারা উঠাচ্ছে, কৃষকরা কত কষ্ট করে ধান কাটতেছে, একবারে বুড়ি গেছে ধান। এই দেখেন ধানের কি অবস্থা। আল্লাহ, ধান খুব প্রচুর পরিমাণ ধান হয়েছিল, কিন্তু কৃষকরা খুব কষ্ট পাচ্ছে সে ধান নিয়ে। দেখেন একবারে পানিতে হাঁটু পানি বেঁধে গেছে, সেই হাঁটু পানির থেকে তারা ধান উঠাচ্ছে কিভাবে। দেখেন ওই দেখেন তারা আহাজারি ওই হাতলাচ্ছে, তারা পানির নিচে থেকে হাতলাই সেই বিজলি আবার সব তুলতেছে। একে রাতে যে পরিমাণ পানি দিয়েছে আল্লাহ, সেই পানি তারা ধান বলছে ধান প্রচুর হয়েছে, কিন্তু ধান হওয়ার পরেও আল্লাহ সেই ধান। সুপ্রিয় দর্শক দেখেন যে মাঠে ধান সব জালি দেওয়া, আর যারা জালি দিতে পারিনি তাদের ধানগুলো সব কিছু একবারে পানিতে সব ডুবে গেছে। দেখেন কিভাবে তারা পানির থেকে উঠাচ্ছে। এই যে আমার সামনে এই যে দেখছেন পানিতে তারা কিভাবে হাতলায় উঠাচ্ছে পানিতে। দেখেন কিভাবে উঠাচ্ছে পানিগুলো, পানির থেকে ধানগুলো উঠাচ্ছে। দেখেন ডুবে গেছে একবারে ধানগুলো সব, হাঁটু পানি বেঁধে গেছে। সেই হাঁটু পানির থেকে তারা ধান উঠাচ্ছে। ও পাশে আবার ধান কাটতেছে, তারা আটি করতেছে। কি করবে? ধানগুলো তো অন্তত যেভাবে হোক বাড়ি নেওয়া লাগবে তাদের। ধান কিভাবে হ্যাঁ পানিতে, কিন্তু তারা বাঘ সাজাইছে, সেই বাঘ পানির থেকে উঠাচ্ছে। কত কষ্ট। আল্লাহ আল্লাহ, এই যে বাঘ নিয়ে দেখেন বাঘ নিয়ে আসতেছে পানির থেকে। আল্লাহ কি কষ্ট। দেখেন পানিতে হাঁটু পানি, সেই হাঁটু পানির থেকে তারা বান্দা বিজলি একবারে পানি তোলাতে হাতলায় নিয়ে আসতেছে। কত কষ্ট রে আল্লাহ। আল্লাহ তুমি রহম করো এদের উপর, ধানগুলো যেভাবে যেন তারা বাড়ি নিয়ে আসতে পারে। দেখেন কিভাবে কষ্ট করি, কিভাবে কষ্ট করি তারা নিয়ে আসতেছে। দেখেন আল্লাহ বলতেছে, আল্লাহ ধান ভিজিয়ে দিয়েছে, তারপরও কষ্ট নেই। স্বৈরাচার সরকার চলে গেছে। ইসলামী সৈনিক তারা বলছে, আমরা ইসলামী সৈনিক, আমরা খুব ভালো আছি। এই কষ্টের মধ্যে ধান তুলতে আমাদের মনে কোনো কষ্ট নাই ইনশাল্লাহ। ভাই মনে কোনো কষ্ট নাই, এত কষ্ট হওয়ার পরে কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট মানে স্বৈরাচার চলে গেছে এই কারণে শুধু। আল্লাহ প্রচুর ধান। দেখেন কিভাবে সে ধানের বাঘ নিয়ে আসতেছে। দেখেন এই ঘেরির পথ দিয়ে কত কষ্ট তাদের হচ্ছে। দেখেন তারা এই যে কষ্ট করি ধান কাটতেছে, তারপর চলে গেছে। আমাদের মনে শান্তি ফিরে এসেছে ইনশাল্লাহ। খুবই ধান হয়েছে, খুব ধান দিয়েছে আল্লাহ ধান দিয়েছে, কিন্তু ধানে ভাই এই যে পানি বেঁধে গেছে, তা সে ভুইতে কি ভাই একদম হেঁটু পানি, ভুইতে একদম হেঁটু পানিতে তুলে আসছে ধান। পানির তোলায় তলিয়ে গেছে, পানির তোলা একবারে তলিয়ে গেছে। বলতেছে যে ভুই একবারে হাতলায় সেই বিজলিগুলো বেঁধেছে শিখিতে, সেই ধান নিয়ে আসছি। সেই কষ্ট করি, তাও কোনো কষ্ট নেই। আল্লাহ পাইতেছে, তাও কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই চাষির মনে। শুধু বলতেছে যে আমাদের আল্লাহ ধান দিয়েছে ভালো, শান্তি ফিরিয়ে দিয়েছে, কোনো কষ্ট নেই। না, আল্লাহ আবার সুবিধাতে রোদ করতেছে, সুন্দর রোদ। যাক, মনে তাদের শান্তি ফিরে গেছে অন্তত, খালি স্বৈরাচার সরকার চলে যাওয়ার পর থেকে।